এখন ঘড়িতে 11টা থেকে 12টা বাজতে চলেছে। আমরা আমাদের মিকুশি মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষা সফরের জন্য বের হচ্ছে রাজশাহী সফিনা পার্ক। আমাদের শিক্ষক মন্ডলী তারা নিজ নিজ দায়িত্বে ব্যস্ত আছেন। কেউ খাবার প্যাকেজিং এর কাজ করছেন। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী সাফিনা পার্কে। আমাদের সাথে অনেক আমাদের বান্ধবী আছে, ছোট বোনরা আছে, তাদের আমরা সম্মান এবং স্নেহ করি। আমিও আছি। হ্যালো গাইস, এখন আমাদের শিক্ষক ও ছাত্ররা মিলে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আমরা গাড়িতে তোলার ব্যবস্থা করছি। আমাদের জহুরুল স্যার রান্না করা খাবারগুলো প্যাকেজিংয়ের কাজে সাহায্য করেছেন। আমাদের প্রধান শিক্ষক সকল ছাত্র ছাত্রীদের এক জায়গায় করে কার কোথায় বাস, কে কোথায় বসবে এই সম্পর্কে জানিয়ে সবাইকে বাসে ওঠার অনুরোধ করছেন। আমাদের বদরুজ্জামান স্যার তিনি সকল স্টুডেন্টকে দেখছেন সবাই ঠিক আছে কিনা এবং যার যার সিটে বসার জন্য বলছেন। এবার আমাদের শুরু হবে সেই দীর্ঘ জার্নি। এখন বাজে রাত 12টা এবং আমরা বের হয়েছি সফিনা পার্কের উদ্দেশ্যে। চলো। বাসের মধ্যে সবাই অনেক মজা হই হুল্লোড় করছে। দেখা যাক তারা কতক্ষণ এই হই হুল্লোড় করতে পারে। পথ এখনো অনেক বাকি। আমরা অনেক দূর চলে এসেছি। আমাদের মাঝপথে একটু বিরতি নিয়েছি, সবাই অনেক ক্লান্ত। বিরতির পর আমরা আবার রওনা হব। বিরতির পর আমরা আবার রওনা হলাম, কিন্তু এ কি, সবাই দেখছি ঘুমিয়ে গেছে। আর কতক্ষণ তারা নাচানাচি করবে। এবার একটু জিরিয়ে নিই, তারপর আমরা একেবারে নামবো সফিনা পার্ক। আমরা চলে এসেছি সফিনা পার্ক। এখন অনেক ভোরবেলা,
তাই সুফিনা পার্কের মেন দরজা এখনও খোলেনি। আমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করব, এদিকে ঘুরবো, তারপরে পার্ক খুললে আমরা ভেতরে যাব এবং আপনাদের দেখাবো আমরা কি দেখলাম। চলুন, আমরা চলে এলাম সুফিনা পার্কের একদম মেন দরজায়। এবার আমরা কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করব সবাই মিলে, স্যার এবং স্টুডেন্টরা সবাই মিলে ফটোশ্যুট করা শেষে আমরা যখন সময় হবে পার্কের মেন দরজা খোলার, তারপরে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। চলো এখন আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে নিই। পাশে দাঁড়াবে না। ফটোশ্যুট শেষে আমাদের বদি ভাইয়ের সঙ্গে আমরা একটি হোটেলে আসলাম কিছু খাবার জন্য, কারণ সারা রাত অনেক জার্নি করেছে, ক্ষুধা লাগছে। তাই ভাইয়ের সাথে রুটি, ডিম ও খুদের খিচুড়ি খেলাম। এবার সময় হয়েছে আমাদের রান্না করার, কারণ আমরা সারাদিন থাকবো, ক্ষুধা লাগতে পারে, তাই আমাদের একটু রান্নার ব্যবস্থা আছে, তাই আমরা রান্নার জায়গা খুঁজছি। কিন্তু এখানে একটি মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এখানে একটি জায়গার নাম আছে কাশফুল ও গোলাপ এমন নামের। আমাদের বলা হয়েছে যে দেখো তো কোথায় কাশফুল ও গোলাপ আছে। আমরা তো খুঁজছি, সেই খুঁজছি কোথায় কাশফুল কোথায় গোলাপ। পরবর্তীতে আসলে জানতে পেলাম কাশফুল গোলাপ কোনো ফুল নয়, এটা একটি স্থানের নাম। তারপরে আমরা অবশেষে খুঁজে পেলাম, বদি ভাইয়া খুঁজে পেলাম, তারপরে আমরা রান্না করার কাজ শুরু করছি সবাই। বন্ধুরা, আমরা এখানে রান্না করব। এখানে হচ্ছে রান্না করার জায়গা। আমাদের বদি ভাই আমাদের জায়গা দেখে দিচ্ছেন। আমাদের বিশেষ রাঁধুনি মঈন খান, তিনি এখন পানি সেদ্ধ করে ভাত রাঁধছেন। খুব কষ্ট। আমাদের বিষয়ে অনেক কথা হলো, এবার চলুন সুফিনা পার্ক সম্পর্কে আমরা কিছু জেনে নিই এবং ঘুরে ঘুরে দেখি। সাফিনা পার্ক হলো বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং বেড়াতে যাওয়ার স্থান, যা সাফিনা পার্ক নামে পরিচিত। এটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিগ্রাম খেজুরতলা এলাকায় অবস্থিত। পার্কটি 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। পার্কের মূল উদ্যোগী ছিলেন স্থানীয় উদ্যোক্তা, যারা বিনোদন ও পারিবারিক আকর্ষণের জন্য একটি কমপ্লেক্স তৈরি করার স্বপ্ন দেখেছিলেন। মূলত এটি তৈরি হয় গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম খেজুরতলার প্রায় 40 বিঘা জমির ওপর। স্থাপনাকালে এটি ছিল গোদাগাড়ীর একমাত্র বড় বিনোদন কেন্দ্র। পার্কটি কিছুদিন পর প্রায় 2 বছর বন্ধ ছিল তৈরি হওয়ার। 2018 সালে এটি পুনরায় চালু করা হয় নতুন রাইড ও উন্নত সুবিধা নিয়ে। এই ঘুরে ওঠা প্রমাণ করে যে উদ্যোক্তারা দর্শনার্থীদের আকর্ষণের জন্য বিনিয়োগ ও উন্নয়নে আগ্রহী ছিলেন।
ফলস্বরূপ এটি আবার জনপ্রিয় হয়ে উঠেছে। সাফিনা পার্ক রাজশাহী অঞ্চলের লোকজন এবং পর্যটকদের পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি প্রধান জায়গা হিসেবে বিবেচিত। বিশেষ করে ছুটির দিনে এখানে পিকনিক, খেলার আয়োজন, জন্মদিন অনুষ্ঠান ও শিক্ষা সফর সহ বিভিন্ন কার্যক্রম করা হয়। পার্কটি ফুল ফাউন্টেন লেকে রোড রাইড সহ বিভিন্ন কৃত্রিম প্রাণী ও পাখির শিলালিপি তৈরি করে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ তৈরি করে। এছাড়া শিশু ও যুব সমাজের বিনোদনের জন্য বিভিন্ন রাইড যেমন ট্রেন, সিঙ্গেল সুইং, ক্যারুজেল ইত্যাদি আছে। বর্তমানে সাফিনা পার্কের মোট এলাকা প্রায় 90 বিঘার মতো, যেখানে জলাধার, বড় ফুলের বাগান, রাইড সৌন্দর্য, রিসোর্ট সুবিধা, রেস্টুরেন্ট, কনফারেন্স রুম ইত্যাদি আছে। অনেক দর্শনার্থী এখানে বিভিন্ন প্যাকেজে পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসে। সাধারণত পার্কটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন উৎসব ও ভ্রমণ শিডিউল অনুযায়ী সময় কিছুটা পরিবর্তিত হতে পারে। অনেক অনলাইন উৎস অনুসারে প্রবেশ ফি প্রায় 30 থেকে 60 টাকা এর মধ্যে থাকতে পারে। পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিতও হতে পারে। বর্তমানে সাফিনা পার্ক উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে। এখানে সপ্তাহান্তে অনেক পর্যটক আসে পিকনিক ও বিনোদনের জন্য। 2026 সালের জানুয়ারিতে পার্কের একটি ঘটনায় শিক্ষা সফরে এসে একটি শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনাও ঘটে, যা নিরাপত্তা বিষয়ে কিছু প্রশ্ন তুলেছে। সাফিনা পার্ক শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি রাজশাহী অঞ্চলের স্থানীয় পর্যটন, পারিবারিক মিলন ও ভ্রমণের পথ হিসাবে বিবেচিত। শুরু হয়েছিল ছোট্ট ক্ষেত্রে, কিছুকাল বন্ধ থাকার পর আবার নতুন রূপে উঠেছে এবং বর্তমানে এটি সাপ্তাহিক ছুটির দিনে লোক সমাগমের একটি বড় কেন্দ্র। ধন্যবাদ।
মোহাম্মদ রাসূলুল্লাহ। স্পিড বোর্ডে আমরা উঠে পড়েছি এই মাত্র, এখনই চালু হচ্ছে। এই যে কেমন লাগছে? গরম বেড়ে যাবে। হ্যাঁ এই আস্তে আস্তে চলে না। আমারও আসছে, ওই মনে হয় টোল কি বেড়াইছে এখন। কষাকষি হবে কিন্তু ধামি লম্বা আছে এই